সেদিন ছিল অপুর অষ্টমঙ্গলা, তার জন্য অপুর জন্য চকলেট নিয়ে আমি চলে গেছিলাম অপুদের বাড়ি। তারপর অপু এখানে মন্দিরে প্রণাম আরে করে পরে এখানে কি খেতে হয় সেটা খেয়ে নিল। তারপর আমি অপুকে বলেছিলাম চোখটা বন্ধ কর, আমি তোকে একটা সারপ্রাইজ দেবো। আর তুমি অপুর এক্সপিরিয়েন্সটা দেখে বুঝতেই পারছো যে অপু কতটা বেশি খুশি। গিফট ছোট হোক ইয়া বড় হোক, মন থেকে দিলে সবাই অনেক খুশি হয়। তারপর আমি অপু, অপুর বর আর একটা কাকু খাবার খেতে বসে গেছিলাম। খাবার খাওয়ার পর এখানে আমি অপু সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পর আমাদের এখানে গাড়ি চলে গেছিল, কারণ আমরা যাচ্ছিলাম কুন্ডেই ঘুরতে। আর আমরা যাচ্ছিলাম কুন্ডেই সিংহবাহিনী মন্দির মায়ের দর্শন করতে। অনেকদিন সিংহবাহিনী মন্দির আসা হয়নি, তো ভালো হলো সবাই মিলে দর্শন করে নিলাম মায়ের। আর এই দেখো, এটা হলো সিংহবাহিনী মন্দিরের গেট। আমি প্রায় 2 বছর পর আসি সিংহবাহিনী মন্দির। আর এই দেখো মায়ের মন্দির। আমরা আগে সিংহবাহিনী মন্দির অনেক আসতাম। সিংহবাহিনী মন্দিরে আমাদের অনেক বেশি স্মৃতি জুড়ে আছে। তাই আমি এই ভিডিওতে আমি বলছিলাম যে আমার এখানে অনেক বেশি স্মৃতি জুড়ে আছে। সব বান্ধবী সবাই মিলে এখানে অনেক আনন্দ করছিলাম আগে। সেই সব কথাগুলো যে ক্যামেরা করে দিচ্ছিল বুনি, তাকে বলছিলাম আমি। আর এই দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি, তাই না? তো এখানে এসে আমার মন একদম শান্তি হয়ে গেছিল। তারপর আমরা এখানে চলে এসেছিলাম মায়ের দর্শন করে ফুচকা খেতে। এখানে অপু খাচ্ছিল ফুচকা, আমরা খাইনি ফুচকা, তার জন্য অপু আমাকে এখানে একটা খাইয়ে দিচ্ছিল ফুচকা। আমরা নিয়েছিলাম চাট আর ওরা খাচ্ছিল ফুচকা। তারপর ফুচকা চাট খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। অপুর অষ্টমঙ্গলের দিনটা আমরা অনেক বেশি ভালো করে কাটালাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে